সময়ের নিয়মে বদলে যায় দৃশ্যপট, বদলে যায় পরিচিত ঠিকানা। ৯ বছরের বর্ণিল যাত্রা চুকিয়ে অলরেডদের বিদায় জানানো মোহাম্মদ সালাহ এখন তুরস্কের নতুন দিগন্তে। ফ্রি এজেন্ট হওয়া ৩৪ বছর বয়সী এই মিশরীয় সুপারস্টারকে ২ বছরের চুক্তিতে নিতে আলোচনা চূড়ান্ত করেছে তুর্কি ক্লাব ট্রাবজনস্পোর। লোকাল টাইম বুধবার দুপুর ১২টায় ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে তার। সেখান থেকে একই দিন সন্ধ্যায় ট্রাবজনে পা রেখে তিনি শুরু করবেন ক্যারিয়ারের নতুন বাঁক। সৌদি আরব কিংবা আমেরিকার কোটি টাকার মোহময় প্রস্তাব ফিরিয়ে ইউরোপীয় ফুটবলের উত্তাপেই নিজের তেজ ধরে রাখতে চান সালাহ। তাই তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসকে পেছনে ফেলে ইউরোপা লিগের টিকিট পাওয়া ট্রাবজনস্পোরই হয়ে উঠেছে তার নতুন গন্তব্য। অথচ অলরেডদের ডেরায় বিদায়ের এই সুরটা বেশ তেতো হয়ে উঠেছিল গত মৌসুমেই। কোচ আর্নে স্লটের সঙ্গে প্রকাশ্য দূরত্ব আর বছরের শেষ দিকে টানা ৩ ম্যাচ একাদশেরই বাইরে থাকা নিয়ে তৈরি হয়েছে গভীর তিক্ততা। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দল থেকে বাদ পড়া কিংবা ক্লাবের বিরুদ্ধে বলির পাঠা বানানোর বিস্ফোরক অভিযোগ, সব মিলিয়ে অ্যানফিল্ডে বেজে উঠেছিল তার বিদায় ঘণ্টা। অথচ এই অ্যানফিল্ডে ৯ মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। অলরেডদের জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, ২টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ সহ প্রায় সব কাঙ্ক্ষিত ট্রফি। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার মোট গোল ১৯৩টি, যার ১৯১টি লিভারপুলের জার্সিতে। সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় ৪-এ থাকা সালাহ ৪বার জিতেছে গোল্ডেন বুট। জাতীয় দলের হয়ে ১১৯ ম্যাচে ৬৬ গোল করা এই সেনাপতির নেতৃত্বেই বিশ্বকাপে শেষ ১৬র পথে হেঁটেছিল মিশর। গত মৌসুমে ইংলিশ লিগে মাত্র ৭ গোল করে নিজের চেনা ছন্দ হারালেও এই ফরওয়ার্ডের ভেতরের গোলক্ষুধা যে নিভে যায়নি, ট্রাবজনস্পোরে যোগ দেওয়ার সিদ্ধান্ত তারই প্রমাণ। তুর্কি লিগে তৃতীয় হওয়া ট্রাবজনস্পোরের আক্রমণ ভাগে তিনি এখন এক নতুন আশার প্রতীক। অ্যানফিল্ডের আকাশ হয়তো আর সালার জয়ধ্বনিতে মুখরিত হবে না, তবে বসফরাসের তীরে কৃষ্ণসাগরের ক্যানভাসে নতুন করে সুর বাঁধবেন এই মিশরীয় রাজা। ফুটবলের রাজপথে তিনি আবারও প্রমাণ করতে চান কিংবদন্তিদের পতনের শেষ বলে কিছু হয় না, তারা শুধু নতুন আঙিনায় নতুন সূর্য হয়ে উদিত হন। মেহেদী হাসান সুমন, ৭১।